শিল্পাঙ্কন আয়োজিত শরৎ স্মৃতি সম্মান 2024 প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গত 15ই ডিসেম্বর রবিবার বাগনানের দেউলটির সামতাবেড়িয়ায় অবস্থিত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাসভবনে। জানা গেছে, হাওড়া জেলার বিভিন্ন এলাকায় অঙ্কন শিল্পীরা অংশগ্রহণ করে এই চিত্র প্রদর্শনীতে, আর তারই মধ্যে থেকে একাধিক শিল্পীর হাতে শরৎ স্মৃতি সম্মান 2024 প্রদান করে ওই সংস্থাটি। আর এই সম্মান প্রদান অনুষ্ঠানে উপলক্ষে রবিবার কথা শিল্পীর বাসভবনে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। নমস্কার, সালাম জানাই যারা এই উদ্যোগ নিয়েছেন এবং যারা এই উদ্যোগে সামিল হয়েছেন। যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িতে এসে আপনারা এই যে আপনাদের শিল্প কৌশল তুলে ধরেছেন। আমরা শরৎচন্দ্রকে জানতাম যে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর আজকে থিম আপনাদের এখানে দেখছি যে লেখা আছে শিল্পায়ন। এই যে দুটো মিল, এই দুটো মিলের মধ্যেই মনে হচ্ছে যে আমরা একটা নতুন করে আবার শিল্পীকে তৈরি করার চেষ্টা করছি। আমার আঁকার তুলিগুলো দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর করে মন দিয়ে এবং নিজের ভালোবাসাকে উজাড় করে এই যে অঙ্কন আপনারা এঁকেছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে নিশ্চিত আকারে আরো বেশি করে আপনারা এগিয়ে যাবেন এবং শরৎচন্দ্রের যেটুকু আমরা জানি, যেটুকু আমরা করেছি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা বলছিলেন পথের দাবি, পল্লী সমাজ, বাউনের মেয়ে, গফুর, সমস্ত জায়গাতেই আমরা দেখি যে একটা লড়াই ছিল। কিসের লড়াই? পেনের মাধ্যমে লড়াই, লেখনের মাধ্যমে লড়াই। সেই লড়াই আজ আমরা হারিয়ে ফেলেছি একটি কারণ, যেটা বলছিল মোবাইল, ইউটিউব এর মাধ্যম দিয়ে। আপনাদের লক্ষ্য রাখতে হবে এই সমস্ত শিল্পীরা যাতে না হারিয়ে যায়, এই সমস্ত শিল্পকে যারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তাদেরকেও আপনাদের উৎসাহ দিতে হবে। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই, বলার শুধু এইটুকুই, যখনই এই ধরনের অনুষ্ঠান হবে আসুন আমরা সবাই মিলে তেনার এই স্মৃতি, তিনি যে স্বপ্ন দেখেছিলেন এখানে বসে বসে, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেদিকে আমরা সকলে লক্ষ্য রাখবো। এবং আজকে এখানে এসে উপস্থিত হলেন, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন এবং প্রত্যেকেই সমাজসেবী, সমাজের প্রত্যেকটা বিশেষ কাজের সঙ্গে এনারা যুক্ত আছেন এবং আপনারা যারা সামনে এসেছেন আপনারাও দূর দূরান্ত থেকে এসেছেন। তাই আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে রবিবার থাকা সত্ত্বেও এখানে এসে আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা সামিল হয়েছেন এবং আমাদের এখানে আসার জন্য, বলার জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আর কিছু না বলে আরো একবার আমাদের সেই মনের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের বাংলার গর্ব এবং দেশের গর্ব সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রণাম জানিয়ে